দেখো ফার্স্ট অফ অল তোমার কাছে ভেরি ভেরি সরি, কেন কি তোমাকে সলিউশনটা দিতে একটু দেরি হলো। দেখো কোশ্চেন নাম্বার 44 কি বলেছে, বলেছে ইফ 3 পিপল বাই অরেঞ্জ ফর রুপি 1.6, 5.6 অ্যান্ড 4 রেসপেক্টিভলি। তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রাইস অফ ওয়ান অরেঞ্জ কি হবে। দেখো তুমি যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ইউ উইল অলওয়েজ রিমেম্বার দ্যাট কোশ্চেনের মধ্যে যদি ম্যাক্সিমাম এই ওয়ার্ডটা লেখা থাকে, মানে কোশ্চেনে যদি ম্যাক্সিমাম প্রাইস, ম্যাক্সিমাম যে কোনো জিনিস তোমাকে বের করতে বলে, তুমি সবসময় মনে রাখবে এই ম্যাক্সিমাম মানে হচ্ছে তোমাকে ওই কোশ্চেনের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া থাকবে তাদের তোমাকে এই শেপ বের করতে হবে, মানে তোমাকে এই শেপটা ফাইন্ড আউট করলেই হয়ে যাবে। এবার এই শেপ ফাইন্ড আউট করবে কাদের, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, যেমন এখানে 1.6 রুপি, 5.6 রুপি অ্যান্ড 4 রুপি, এদের আমি এই শেপ বের করবো, তাহলেই হয়ে যাবে। এবার এই শেপ বের করতে গেলে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রাইস ডিফারেন্ট আছে, মানে এখানে পয়সা এবং রুপি দুটোই একসঙ্গে আছে। আমার ইউনিট যদি সেম না হয় তাহলে ক্যালকুলেশন করতে পারি না, এটা আমরা জানি। তাহলে আমাদেরকে কি করতে হবে, হয় প্রত্যেকটা প্রাইসকে রুপিতে নিয়ে যেতে হবে, আর নয় পয়সায় নিয়ে যেতে হবে। তো আমরা আবার এটাও জানি যে রুপির থেকে পয়সাতে গেলে বেশি ইজি হয়। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা প্রাইসকে পয়সায় নিয়ে যাব। পয়সায় নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমরা আবার জানি 1 রুপি ইকুয়ালস টু কি হয়, 100 পয়সা হয়। তাহলে আমার আছে 1.6 রুপি ইকুয়ালস টু কত হবে, তাহলে 1.6কে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, 160 পয়সা হবে। সেমভাবে 5.6 রুপি আছে, একে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 560 পয়সা হবে। সেমভাবে 4 রুপি আছে, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে 400 পয়সা হবে। তাহলে আমরা এখানে 3 নাম্বারস কি পেলাম, একটা পেলাম 160 পয়সা, একটা পেলাম 560 পয়সা, আর একটা পেলাম 400 পয়সা। তাহলে আমাদের যেহেতু কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম বলেছে, তাহলে আমরা কি করব, এই সেভ করব। কাদের এই সেভ করব, এই যে 3 নাম্বার পেলাম এদের এই সেভ করব। এবার এই সেভটা তুমি যেভাবে ইচ্ছা, তুমি যেভাবে ভালো পারো সেভাবে বের করতে পারো, কারণ এই সেভ বের করার অনেকগুলো মেথড আছে। ডিভিশন মেথড আছে, প্রাইম ফ্যাক্টর মেথড আছে। আমি এখানে এই 3টে নাম্বারের কি করেছি, এই সেভটা ডাইরেক্ট বের করেছি, যেটা হয়েছে 80। এবার 80 এর ইউনিট কি হবে, যেহেতু এগুলো প্রত্যেকটা পয়সা আছে, তাহলে 80 ইউনিট হয়ে যায় পয়সা, 80 পয়সা। তাহলে আমার এই যে এই সেভ হলো, মানে 160, 560 অ্যান্ড 400 এর এই সেভ হলো 80 পয়সা। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে দ্য ম্যাক্সিমাম প্রাইস অফ 1 অরেঞ্জ ইজ 80 পয়সা, যেটার উত্তর বা যেটার অ্যান্সার হচ্ছে অপশন বিতে আছে। যদি তুমি বুঝতে পেরেছো, ইফ ইউ আর আন্ডারস্ট্যান্ড, অবশ্যই জানাবে। যদি না বুঝতে পেরেছো তবুও জানাবে, আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো।